দুর্গাপুরে কোন কোন জায়গায় বেশ ভালো গাছের ছাওয়া আছে, তোমরা বসে একটু ঠান্ডা আরাম পাবে। সবার প্রথমে আমরা চলে এসেছি এই জোনের মেজর পার্ক। ওটার সামনে এখানে ছোট ছোট মন্দির টাইপের আছে। তোমরা কমেন্টে বলে এইসব জিনিসগুলো কি, আমাদের তো দেখে মন্দিরই মনে হচ্ছে, বিশেষ করে পিরামিড বটে। আর গাইস এই জায়গাটা হচ্ছে সবথেকে বেশি হন্টেড ও দুর্গাপুরের মধ্যে বলতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজ আমরা চলে এসেছি এত গরমের মধ্যে দিয়ে দুর্গাপুরে কোন কোন জায়গায় বেশ ভালো গাছের ছাওয়া আছে, তোমরা বসে একটু ঠান্ডা আরাম পাবে। তো সেই সব জায়গাগুলো চলে তোমাদের সাথে আমরা ভিজিট করবো। তো আর এখন তো এই সময় দুর্গাপুরে অনেক গরম পড়ছে, সব জায়গা থেকে মনে হয় দুর্গাপুরে সবথেকে বেশি গরম। এখন 44-45 উঠে যাচ্ছে আপাতত। তো গাইস সেই অনুপাতে আজ আমরা দুর্গাপুরে বেশ কিছু জায়গা যেগুলো বেশ গাছের ছাওয়া, তোমরা যখনই আসো বেশ গাছের ছাওয়া এবং ঠান্ডা থাকে, মানে অনেক গাছ একসাথে জায়গাতে আছে। মানে আমাদের এখানে কয়েকটা জায়গায় যে পার্কও আছে, যে ফ্রি এন্ট্রি পার্কগুলোতে। তারপরে এই জায়গার রোডটা দেখছো, এখানে রোডটাতে পুরো দেখছি দুদিকে গাছ আছে, পুরো হেভি লাগছে দেখতে। আমাদের পাশে দেখছি এখানে টাউনশিপ এলাকাগুলোতে কিন্তু অনেকগুলো গাছে ভর্তি। আমাদের যেমন ডিএসপির সামনে যে মেন গেট এলাকা আছে, তারপরে ঠান্ডাবাদ এলাকা পর্যন্ত ওইদিক পর্যন্ত অত মানে গাছপালা তোমরা দেখতে হবে না। বাট এদিকে যখন টাউনশিপে যাই তোমরা এন্টার করে নেবে, তারপরে এদিকে অনেক গাছপালা এলাকা বেশ হেভি দেখতে হবে। আর তারপরে আমরা এই জন সাইডে আজকে কী কী জায়গা আছে বেশ গাছপালা অনুপাতে, মানে যেগুলো বেশ ভালো ঠান্ডা জায়গা, তো চলো সেগুলো তোমাদের সাথে আজ আমরা ভিজিট করবো। তাই সবার প্রথমে যে ঠান্ডা জায়গাটার কথা বলো, সেটা সবার প্রথমে আমরা চলে এসেছি এই জোনের মেজর পার্ক। দেখতে পাচ্ছ চার সাইডে কত সুন্দর গাছপালা, ভিউটা দেখতে পাচ্ছ কি একদম দারুণ। এবং এখানে ঠান্ডা বেশ ওয়েদার আছে। এই ওয়েদারটা মানে বাইরের দুর্গাপুরে আরও যেসব জায়গা তার থেকে দেখছি এখানে গাছ যেহেতু বেশি, সেহেতু এখানে ঠান্ডাটাও বেশ মোটামুটি বেশ ভালো আছে। মানে অন্য জায়গার থেকে বেশ গরম এখানে মোটামুটি কমই আছে। তো তোমরা এখানে এসে এনজয় করতে পারো। এবং চার সাইডে আবার ভিউটা দেখে নাও কি হেভি ভিউ। আমরা যে জায়গাটা থাকি মেন গেট এলাকাটা, তো ওখানে মানে অনেক ইন্ডাস্ট্রিয়াল এলাকা, মানে সামনে পুরো ইস্পাত কারখানাটা আছে। তো অনেক গরম হয় পুরো কারখানা, পুরো গরমটা যত সব ধোঁয়াগুলো আসে পুরো আমাদের এদিকে মানে পুরো অনেক গরম পড়ে রাত্রেবেলাতে, সকালবেলাতে যাই বলো। আর এদিকে মানে টাউনশিপ এলাকাতে এলে এই পার্কে যেমন আছে, এখানে অনেক গাছপালা যেমন আছে, তো বেশ অক্সিজেনটা একটা বেশ হেভি লাগে, যেমন ঠান্ডা একটু ভাবটা লাগে। তো তারপরে এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। তো অন্য সাইডে একটু যাবো, ওইখানে গিয়ে তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো ভিউটা। এদিকে যেমন দেখছো পুরো উপর নিচে পুরো অনেক গাছপালা আছে। তো গাইস এখানে তো দেখলে পুরো গাছপালা মানে মেজর পার্কে অনেক আছে। এটা হচ্ছে বিজনের মেজর পার্ক যেহেতু, তো এইখানে আমার অনেকে মানে সকালে বিকালে পুরো মর্নিং ওয়াক করতে, তারপরে ইভিনিং ওয়াক করতে আসে অনেকে। বেশ ঠান্ডা সকালবেলাতে আরও বিকালবেলা থেকে সকালবেলা আরও বেশি ভালো হয়, যেহেতু সকালবেলা বেশ আলাদা একটা ঠান্ডা হাওয়া দেয় গরমকালের সময়। মানে সকালবেলাতে এখানে অনেক গাছপালাও আছে, বেশ শ্বাস নিতে হেভি লাগবে, একটা অক্সিজেনের যে ভাইবটা আছে বেশ হেভি লাগবে কিন্তু সকালবেলাতে। তো গাইস এইখানটাতে তো হলো, তো চলো এবার ডাইরেক্ট একটা অন্য জায়গাতে যাচ্ছি। তো ওই প্লেসটাতে গিয়ে দেখাবে ডাইরেক্ট। আমরা চলে এসেছি মেজর পার্কের পর আরেকটা নতুন জায়গা। এটাও অবশ্য নাম মেজর পার্কই, বাট এই যে প্লেসটা এটা হচ্ছে জায়গাটা হচ্ছে এজন পার করে যে একটা মেজর পার্ক করে, সেই জায়গাটা হচ্ছে এটা। তো এখানে আওয়াজটা শুনতেই পাচ্ছ, এখানে পোকামাকড়ের অনেক আওয়াজ। আর এখানে দেখতে পাচ্ছ প্লেসটা কি সুন্দর এবং অন্যান্য জায়গার থেকে বেশ ভালো এবং ঠান্ডা জায়গাটা, যেহেতু এখানেও গাছ আছে বেশ অনেক। আর গাইস এইখানে জায়গাটাতে মানে আগের যে পার্কটা গেছিলাম ওইখানে থেকে লোকজন মানে কমই থাকে, এইখানে মানে সেরকম ভিড়ভাড় হয় না যেমন দেখছো। এইখানে বেশ ফাঁকাই থাকে সেরকম, দেখতেই পাচ্ছ পুরো বেশ। এইখানে পুরো গাছপালা অনেক আছে, এদিকে ওদিকে ডান্দিক বান্দিক পুরো বড় বড় গাছ আছে, বেশ দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে। যেহেতু এখানে লোক কম থাকে, তোমরা এসে এই জায়গাটাতে এনজয় করতে পারো, অন্তত ছাওয়াতে বেশ ভালো ঠান্ডার এনজয়মেন্ট করতে পারবে। তো গাইস প্রথমেই যেরকম বললাম, এখানে একটা পুকুর আছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর আছে এবং এখানে সবাই মাছ ধরছে। এই সাইডে দেখো নেটও লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ বাসগুলো দিয়ে বুঝতে পারছো। ওই যেখানে দেখি কাক বসা আছে এই জায়গাটাতে পুকুরটার সামনে এখানে ছোট ছোট মন্দির টাইপের আছে অনেক, ওগুলো পুরো মাঠ জুড়ে আছে, এদিকে পুরো সার্কেল করে দেখছো। ওটা জানি না, তোমরা কমেন্টে বলে এইসব জিনিসগুলো কি, আমাদের তো দেখে মন্দিরই মনে হচ্ছে, বিশেষ করে পিরামিড বটে, পিরামিডের মতো সাইজে দেখতে পাচ্ছি। তোমরা কমেন্টে অনেক দিকে অনেক রকমের আছে, এখানে এক ধরনের আছে। তারপরে এই জায়গাটা দেখছো পুরো মাটির মতো এক ধরনের পুরো আছে, ওই জায়গাটা পুরো সাদা দেখছো পুরো আলাদা টাইপের আছে। তো আমরা এখন ওইটা দিয়ে এলাম, পুরো এই পাহাড়টা পুরো একটা আপাতত রাউন্ড মারা, পুরো চারিদিক দিয়ে যে রোডটা যাচ্ছে। আর এইদিকে গিয়ে পুরো এইখানে দেখছো পুরো জিম আছে ছোট, মানে এক্সারসাইজ করার জন্য। গাইস এইখানে দেখছো পুরো ভিউটা কিন্তু হেভি লাগছে, এখানে সূর্যের যে ওখানে পুরো অস্ত যে ডুবছে, আর এইদিকে পুরো ভিউটা দেখছোই পুরো। এট লাস্ট আমরা আজকে সেফ যেটা জায়গাটা, এখানে আমরা চলেছি শিবাজিতে। এখানে দেখছো পুরো, এখানে তো পুরো সব জায়গা থেকে আরো বেশি পুরো গাছপালায়। তো গাইস এর আগে দুটো মেজর পার্ক দেখালাম, একটা এজন ঢুকতেই নেতাজি ভবনের কাছে, আরেকটা হচ্ছে এজন পেরিয়ে যে মেজর পার্ক। দুটো মেজর পার্কই দেখালাম, বাট এইখানে যে নেতাজি ভবনের যে জায়গাটা, এই নেতাজি, তারপরে এখানে যে লাস্ট ছিলাম শিবাজি জায়গাটা বলে ফেলে, এইখানে যে শিবাজির যে জায়গাটা, এটা সব থেকে বেস্ট জায়গা। তোমরা দেখতে পাচ্ছ পুরো গাছের পুরো ঠান্ডা জায়গাটা, পুরো ঠান্ডা।
ঠিক আছে, এখানে মানে তোমরা এসে পরে রোডটাতে ঢুকে পরে তোমরা বুঝে যাবে বেশ ঠান্ডা একটা। দুর্গাপুরের মধ্যে যদি বলতে সব থেকে ঠান্ডা জায়গা তো মেজর পার্ক তো বাদ দাও, এই জায়গাটা হচ্ছে সব থেকে ঠান্ডা জায়গা। এই যে দুর্গাপুরের এই যে শিবাজি, এই জায়গাটা পুরো একদম পুরো ঠান্ডা জায়গা, পুরো কুল জায়গাটা, পুরো দেখতে পাচ্ছ পুরো গাছের লাইন আপ দেখতে পাচ্ছ। আর গাইস এদিকে সেই দেখছো শিবাজি সেই ভূতের স্কুলটা আছে, এখানে মানে একবার ঢুকতে পাইনি, একবার আমরা এসেছিলাম ঢোকার জন্য, সেই সাইকেলের কাজ না কী করছিল তো ওই জন্য ঢোকা গেল না। তো আর এখানে পুরো গাছপাগুলো, আর এখানে বসন্তকালে শীতকালের সময় পুরো গাছগুলো এখন যে হলুদ হলুদ দেখছো, ওখানে মানে হলুদ হলুদ ফুলগুলো পড়েছে একটু একটু, সেই সময় মানে আরও পুরো পড়ে থাকে বসন্তকালে। এখানে পুরো রাস্তাটা বেশ ভেজা থাকে, আর এখানে পুরো ফুলগুলো বেশ হলুদ হলুদ থাকে, দেখতে কিন্তু আরও হেভি সুন্দর লাগে। এখানে গাছগুলো তো আরও তখন আরও বেশি মানে বড় হয়ে যায়, মানে গাছের পাতাগুলো অনেক আরও বেড়ে যায়। এখন যেমন দেখছো গরমে সব অনেকগুলো মরে গেছে, কেমন ঝিমিয়ে গেছে মনে হচ্ছে। এখানে শিবাজির পাশে আছে পুরো দুর্গাপুর ক্রিকেট ক্লাব, এখানে দেখছো পুরো সবাই এখানে বাচ্চাগুলো ক্রিকেট শেখাচ্ছে, এখানে ফ্যার আছে পুরো, এখানে পুরো টিচিং দিচ্ছে, এখানে পুরো টি নিয়ে পুরো পুরো ব্যাটিংয়ে প্র্যাকটিস করেছে, ক্যাচ প্র্যাকটিস করেছে। কোনগুলি বলছে আমি ওগুলোকে টিই বলে আর কি, কোন আর ওই চা পাতা সবাই কি চা না ভাবছে নাকি, সবাই বুঝতেই পারছে টি মানে ওইটাই বটে, টি কোনটা। তো এখানে দেখছো পুরো ক্রিকেট শেখাচ্ছে অনেকে, অনেক বাচ্চাগুলো আছে, আর বাকি আরও ভিতরে আছে, ওই দিক করে মাঠে আছে, বাকি আরও যারা সিনিয়র আছে, যারা ডিউ সব পুরোপুরি প্র্যাকটিস করে তারা আরও ভিতরে আছে। আর এইখানে পুরো বড় বড় নেটগুলো আছে, পুরো ব্যাটিংয়ের নেটগুলো। তো গাইস তোমরা দেখলে আমরা 3টে জায়গা ভিজিট করলাম, কোন কোন জায়গাগুলো। সবার প্রথমে হচ্ছে একটা নেতাজি ভবনের কাছে মেজর পার্ক, সেকেন্ডে হচ্ছে এজনের ওখানে একটা মেজর পার্ক, এবং থার্ড হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে শিবাজিটা। তোমরা দেখলে এই জায়গাটা, বাট সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে 3টে জায়গার মধ্যে সব থেকে যে জায়গাটা ঠান্ডা এবং সব থেকে যে জায়গাটা দুর্গাপুরের মধ্যে বলতে গেলে এখন ঠান্ডায় যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে শিবাজিটা। আর গাইস এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি হন্টেড ও দুর্গাপুরের মধ্যে বলতে গেলে। পিছনে দেখে পুরো একটা হন্টেড স্কুল আছে, বেশ ঢুকতে দেয় না আমাদের এখানে, মানে এখানে কি কোনো কাজ ফাজ চলে হয়তো, এখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা। আর গাইস এখন তো এমনিতে পুরো সন্ধ্যা হয়ে দেখতে পাচ্ছ, তার মধ্যে এখানে রাত হয়ে গেলে এই জায়গাটা আরও ডেঞ্জারাস লাগবে। বাট তবু এখানে যে মাঠটা আছে, মাঠটা কিন্তু রাত্রিবেলা খুব সুন্দর হাওয়া দেয়, বেশ ঠান্ডা ঠান্ডা, অনেকে এসে যায় মাঠটাতে বসে থাকে। এখন যেহেতু প্র্যাকটিস চলছে এই জায়গার মাঠটা এখন দেখছো প্র্যাকটিস চলছে, বাট সন্ধ্যাবেলা এই জায়গাটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় হেভি। তো গাইস আজ তো দেখলে আমরা এই 3টে জায়গা ভিজিট করলাম। তো আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা ফেসবুকের পেজটাকে ফলো করবে এবং ভিডিওটা লাইক করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই।